আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব প্রথম পারার সূরা বাকারার 38 নম্বর আয়াত। এই আয়াতের থেকে আমরা কি শিখব, আমাদের শিক্ষণীয় কি বিষয় আছে, এই বিষয়ে আজকে আলোচনা করব। তো 38 নম্বর আয়াতের আগে আমরা একটু সরল তর্জমা শুনবো ইনশাআল্লাহ। কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি বললাম এবার তোমরা সকলে এখান থেকে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, অতঃপর আমার নিকট থেকে তোমাদের নিকট যদি কোনো হেদায়াত পৌঁছে, ফামান তাবিআ হুদায়া, তবে যারা আমার হেদায়াতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না। এই আয়াতের থেকে এখন আমরা কি শিখলাম এইটা আলোচনা করব। প্রথমে আমরা একটু সহজে বুঝি যে এই আয়াতের প্রেক্ষাপটটা কি। আদম আলাইহিস সালাম ওনার দ্বারা একটা ভুল হয়ে যায়, ভুল হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা ওনাকে সহ ওনার বিবি এবং শয়তান সহ পরবর্তীতে যত মানুষ দুনিয়াতে আসবে সবাইকে উদ্দেশ্য করে বললেন ইহবিতু মিনহা জামিয়া, তোমরা সকলেই এখান থেকে নেমে যাও। কোথায় নেমে যাও? নিচে নেমে যাও। এই আয়াতের থেকে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝতে চেষ্টা করব যে এই আয়াত আমাদেরকে কি শেখায়। ইহবিতু মিনহা জামিয়া, তোমরা সকলে এখান থেকে নিচে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, অতঃপর আমার পক্ষ থেকে তোমাদের কাছে যদি কোনো হিদায়াত বা দিক নির্দেশনা পৌঁছে, ফামান তাবিআ হুদায়া, তবে ওই হেদায়েতের যারা অনুসরণ করবে, ওই দিক নির্দেশনা অনুযায়ী যারা জীবন চালাবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। এখন আমরা একটু খেয়াল করি, উপর থেকে যে আদম আলাইহিস সালাম সহ সমস্ত ওনার আওলাদদেরকে নিচে নেমে দেওয়া হলো। আদম আলাইহিস সালাম ছিলেন ঊর্ধ্ব জগতে, ঊর্ধ্ব জগতের থেকে ওনাকে নিচে নামিয়ে দেওয়া হয়। তো এখন আমরা একটা মেসালের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করব। যখন কাউকে ঊর্ধ্ব জগতের থেকে নিচে নেমে দেওয়া হয়, অর্থাৎ নিচে পড়ে যায় সে, তো এই দুনিয়ার জায়গাটা ছিল হলো একটা অন্ধকারাচ্ছন্ন জায়গা। এই অন্ধকারাচ্ছন্ন জায়গার মধ্যে যখন আদম আলাইহিস সালামকে নামিয়ে দেওয়া হলো, তো এই জায়গায় একটা কুয়ার মতো অবস্থা। এই কুয়ার থেকে এখন আবার আদম আলাইহিস সালাম কিভাবে জান্নাতে যাবেন এবং ওনার আওলাদেরা যারা, এরা আবার জান্নাতে যাবেন কিভাবে। তো এটা একটা মেসালের মাধ্যমে আমরা বুঝি। যখন কোনো ব্যক্তি কুয়ার মধ্যে পড়ে যায় তখন তাকে আবার ওই নিচের থেকে উপরে উঠানোর জন্য চারটা কাজ করতে হয়। প্রথম কাজ হলো উপর থেকে একজনকে রশি ফেলতে হবে। দ্বিতীয় কাজ হলো নিচের ব্যক্তিটাকে ওই রশিটা ধরতে হবে। তৃতীয় কাজ, রশি ফেলনেওয়ালাকে রশিটা ধরে টান দিতে হবে। চতুর্থ কাজ, রশিটা এমন মজবুত হইতে হবে যেন রশিটা ছিঁড়ে না যায়। প্রথম কাজ হলো রশিটা উপর থেকে ফেলতে হয় যেন সে নিচের থেকে উপরে উঠতে পারে। তো এই সম্পর্কেই আল্লাহ তাআলা জানাইছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের নিকট যদি কোনো রকম এই রশি ধরনের, অর্থাৎ যেইটা অনুসরণ করে, যেইটা ধরে তুমি আমার পর্যন্ত আবার পৌঁছাতে পারবা, ঊর্ধ্ব জগতে আবার উঠতে পারবা, জান্নাতে যেতে পারবা, সেইটা তোমাদের কাছে যদি পৌঁছায়, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোরআন আমাদের কাছে আসছে এইটা নিঃসন্দেহে এটা সত্য কথা। তো প্রথম কাজ, নিচের ব্যক্তিটাকে উপরে ওঠানোর জন্য প্রথম কাজ যেটা, সেটা হলো উপর থেকে একটা রশি ফেলানো। সেটা আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন কোরআন হিসেবে। এবং দ্বিতীয় কাজ হলো নিচের ব্যক্তিটাকে ওই রশিটা ধরতে হবে সুন্দর করে, যেন রশিটা হাত থেকে ছুটে না যায়। আর এই সম্পর্কেই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাইছেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া, তোমরা সকলেই আমার এই রজ্জু, আমার এই কোরআনের নামক রশিটাকে মজবুত করে ধরো যেন তোমরা জান্নাতে পৌঁছাইতে পারো। তৃতীয় বিষয় হলো রশি ফেলনেওয়ালা এই রশিটাকে ধরে যেন টান দেন। এক হলো রশিটা ফেললো, রশিটা নিচের ব্যক্তিটা ধরলো, কিন্তু উনি যদি টান না দেন তো জান্নাতে যাইতে পারবে না। তো এই টান দেওয়া সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গার মধ্যে জানাইছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। তো এইটা বলে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দেন, বান্দাদেরকে রশি ধরে টান দেওয়ার চেষ্টা করেন যেন তারা আবার জান্নাতের দিকে আসতে পারে। চতুর্থ কাজ হলো রশিটা এত মজবুত হওয়া চাই যেন রশিটা ছিঁড়ে না যায়। তো এই সম্পর্কেও জানানো হয়েছে কোরআন এতটা মজবুত যে কিয়ামত পর্যন্তর জন্য সমস্ত মানুষের দিক নির্দেশনামূলক যত কিছুর প্রয়োজন সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এটা এমন এক জিনিস যার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই। তো সহজেই আমরা চারটা জিনিস বুঝতে পারলাম এই আয়াতের থেকে। এরপরে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যদি এই চারটা কাজ হয় তাহলে এই ব্যক্তির লা খাউফুন আলাইহিম, তার কোনো ধরনের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তার চিন্তিত হওয়ার কিছু নাই।
এখন খেয়াল করি, এখানে দুইটা শব্দ, একটা হলো খৌফ, একটা হলো হাজান, আর একটা হলো ভয়, আর একটা হলো চিন্তা, পেরেশানি। তো ভয় মানুষ কখন করে? ভবিষ্যতের ব্যাপারে মানুষ ভয় করে এবং অতীতের ব্যাপারে মানুষ চিন্তিত থাকে। আল্লাহ তাআলা তার অতীত এবং ভবিষ্যতের ব্যাপারে বলতেছেন, যারা এই রশিটাকে মজবুত করে ধরবে তাদেরকে আল্লাহ তাআলা শোনাইতেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, অর্থাৎ তাদের ভবিষ্যতের ব্যাপারে কোনো ভয় নাই, যে আমি যে কুয়ার মধ্যে পড়ে গেলাম, এই জায়গার মধ্যে আমি ধ্বংস হয়ে যাব কিনা, আমি কি এই জায়গায় পড়ে মরে পচে গলে যাব কিনা, এই ব্যাপারে তার কোনো ভয় নাই। কারণ সে আল্লাহ তাআলার রশিটাকে মজবুত করে ধরছে, আল্লাহ তাআলা তাকে এইখান থেকে উঠাই নিয়ে যাবেন। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তার অতীতের ব্যাপারে চিন্তিত হওয়ার কিছু নাই। কারণ সে যদি এই কুয়ার মধ্যে থেকে, এই অন্ধকারাচ্ছন্ন জায়গা থেকে, এইখান থেকে সে তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, তো আল্লাহ তাআলা জানাইতেছেন যে তার এই তওবা করার কারণে তার অতীতের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু শর্ত হলো এই ব্যক্তি যেন তওবা করে আবার আল্লাহ তাআলার দিকে ফেরার চেষ্টা করে। ফেরার চেষ্টা করার অর্থ হলো আল্লাহ তাআলা যে কোরআনটা দিছেন, এই কোরআনটাকে সে আঁকড়ে ধরে, সে আবার ফিরে যাইতে পারবে আল্লাহ তাআলার দিকে। এইবার আমরা এই আয়াতের থেকে কি কি বিষয় শিখলাম এই সম্পর্কে আলোচনা করব। শিক্ষণীয় বিষয়গুলো কি কি? প্রথম বিষয়, ইহবিতু মিনহা জামিয়া, তোমরা সকলেই নিচে নেমে যাও। এইখান থেকে কে বলতেছেন? আল্লাহ তাআলা জানাইতেছেন তার বান্দাদেরকে যে তোমরা সকলে নিচে নেমে যাও। তো এইখান থেকে আমাদের প্রথম শিক্ষণীয় বিষয় হলো যে কাউকে উপরে ওঠানো, কাউকে নিচে নামানো, এটা একমাত্র আল্লাহ তাআলার কাজ। দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি এমন নাই, দুনিয়ার মধ্যে কোনো বস্তু এমন নাই যে তাকে উপরে উঠাইতে পারে, যে তাকে নিচে নামাইতে পারে। উপরে ওঠানো আল্লাহ তাআলার কাজ, নিচে নামিয়ে দেওয়া আল্লাহ তাআলার কাজ। কাউকে ইজ্জত দেওয়া আল্লাহ তাআলার কাজ, কাউকে বেইজ্জত করা আল্লাহ তাআলার কাজ। কাউকে সম্মান দেওয়া, সম্মানের স্থানে পৌঁছানো, এটা আল্লাহ তাআলার কাজ। কাউকে অসম্মান করা, কাউকে অসম্মানিত করা, এটা আল্লাহ তাআলার কাজ। কাউকে জেলখানার থেকে নিয়ে মন্ত্রীর আসনে বসানো আল্লাহ তাআলার কাজ। কাউকে মন্ত্রিত্ব থেকে নিয়ে জেলখানার মধ্যে ঢোকানো আল্লাহ তাআলার কাজ। এটা কোনো বান্দা বা কোনো বস্তুর সাথে সম্পর্কিত না। এইটা হলো আমি প্রথম থেকে শিখলাম, ইহবিতু মিনহা জামিয়া, তোমরা সকলে নিচে নেমে যাও। এই নিচে নামানো এবং উপরে ওঠানো এটা আল্লাহ তাআলার কাজ। দ্বিতীয় বিষয়, এখান থেকে আরেকটা জিনিস শিখব, সেটা হলো আল্লাহ তাআলা তো ওইখানে জানাইছেন যে তোমরা নিচে নেমে যাও, আর এইটা আমরা জানি যে জান্নাতের এরিয়া এটা হলো ঊর্ধ্ব জগতে, জান্নাতের এরিয়া ঊর্ধ্ব জগতে। তো এইখান থেকে আমরা জানতে পারলাম যেহেতু আদম আলাইহিস সালাম জান্নাতের এরিয়ার মধ্যে ছিলেন, তো যখন তাদেরকে এই হুকুম দেওয়া হলো তোমরা নিচে নেমে যাও, এইখান থেকে আমরা আরেকটা জিনিস শিখতে পারলাম যে জান্নাতের এরিয়াটা হলো ঊর্ধ্ব জগতে আর জাহান্নামের এরিয়া হলো নিম্ন জগতে। তৃতীয় আরেকটা বিষয় আমরা জানতে পারবো যে ওনাকে যে নামিয়ে দিলেন, কোথায় নামিয়ে দিলেন? নামিয়ে দিলেন হলো দুনিয়াতে, দুনিয়া নামক এই জায়গাটায়, জমিনের বুকে ওনাকে নামিয়ে দিলেন। চতুর্থ নাম্বার যে জিনিসটা আমরা শিখব, কাকে নামিয়ে দিলেন? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, শয়তান এবং আদম আলাইহিস সালামের আনেওয়ালা বংশধরদের সবাইকে আল্লাহ তাআলা নিচে নামিয়ে দিলেন। কী জন্য নামিয়ে দিলেন? আদম আলাইহিস সালামের একটা ভুল হয়েছিল, এই ভুল হওয়ার কারণে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আবার দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন যে দুনিয়াটা দারুল ইমতিহান, এই ইমতিহান দিয়ে, পরীক্ষা দিয়ে তুমি আবার দুনিয়া থেকে আমার কাছে আসো। এখন এখানে আরেকটা শিক্ষণীয় বিষয় আছে, দেখেন ভুলটা শয়তানেরও হয়েছে, ভুলটা আদম আলাইহিস সালামেরও হয়েছে। আদম আলাইহিস সালাম ভুল করে তওবা করছেন, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। শয়তান ভুল করে জিদ করছে, অহংকার প্রদর্শন করছে, আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করে দিয়েছেন। এই আয়াতের থেকে ইহবিতু মিনহা জামিয়া, এইখানে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওনারা ভুল করছেন, শয়তানও ভুল করছে। দুইজনকেই বাহ্যিকভাবে একই হুকুম দেওয়া হলো তোমরা নিচে নেমে যাও। তো বাহ্যিকভাবে এটা মনে হইতে পারে দুইজনের সাথে একই আচরণ করা হলো, না না না, আসলে দুইজনের সাথে একই আচরণ করা হয় নাই। একজনকে ফিরে আসার জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, আরেকজনকে চিরস্থায়ীভাবে বিতাড়িত করে দিয়েছেন আল্লাহ তাআলা নিজের নৈকট্যর জায়গা থেকে, নিজের দরবার থেকে। কারণটা কি? আদম আলাইহিস সালাম ভুল হয়ে যাওয়ার পরে উনি এইটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আল্লাহ তাআলার সামনে পেশ করছেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, তওবা করছেন, তো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আবার শয়তান যে সেও ভুল করছে, কিন্তু ভুল করার পরে সে জিদ করছে, অহংকার প্রদর্শন করছে, নিজের রায়ের উপরে অটল থাকছে যে আমি করছি তো কি হয়েছে, আমি তো এই কারণে করছি, আমার এই করার পিছনে যুক্তি আছে। তো এইগুলো করার কারণে আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করে দিয়েছেন। এইখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে আমরা যে ভুল ত্রুটি আমাদের হয়ে যায়, আমরা মানুষের ভুল ত্রুটি হবেই, তো এই ভুল ত্রুটি হওয়ার কারণে আমরা যেন আল্লাহ তাআলার সাথে আবার সন্ধি করে নেই, আমরা যেন আল্লাহ তাআলার দিকে ফিরে আসি।
তো একজনকে নামিয়ে দিলেন পরীক্ষা করার জন্য, আরেকজনকে ডিমোশন দিয়ে দিলেন, সারা জীবনের জন্য নিজের দরবার থেকে আল্লাহ তাআলা বের করে দিলেন। এইটা আমরা সবাই জানি। আসলে কারোর সাথে অনেক সময় আচরণ করা হয়, কাউকে অনেক সময় ডিমোশন দেওয়া হয় তার পদের থেকে। এটা এই কারণে করা হয় যেন সে প্রমোশন নিয়ে আরও দ্রুত গতিতে আমার দিকে ফেরত আসে। আমি দুইটা মিসাল দিই। যেমন মনে করেন মা তার সন্তানদেরকে মারধর করে। এখন মা তার সন্তানদেরকে মারধর করে কী জন্য? তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য? না না না, বরং মারধর করে যেন এই সন্তানটা তার আরও সুন্দরভাবে, আরও সঠিক রাস্তায় চলতে পারে, আরও মানুষের মতো মানুষ হতে পারে, তার জীবনটা যেন পবিত্র একটা জীবন হয়। এই পবিত্র জীবন বানানোর জন্য মা তার সন্তানকে মারধর করে। অনেক সময় খেয়াল করবেন যে বাবা তার সন্তানকে রাগ করে বাড়ি থেকে বের করে দেয় আর বলে যে যা আমার বাড়ি থেকে বের হয়ে যা। তো এই যে বাবা তার সন্তানকে বাড়ি থেকে বের করে দিল, এই বের করে দেওয়াটা কি এই কারণে যে জীবনে আর কখনো যেন আমার এই বাড়িতে না দেখি? এই কারণে না, বরং বাবা একটু জোশের সাথে এসে এই কাজটা করে যেন সন্তান তার জীবনটাকে সঠিক রাস্তার উপরে নিয়ে আসে। সে যে ভুলগুলো করতেছে, এই ভুলের উপর যে সে জেদ করতেছে, এই ভুলগুলো যেন সে না করে, সেই ভুল থেকে ফেরত এসে যেন তার জীবনটাকে আরও সুন্দর বানায়। একজনকে আল্লাহ তাআলা নামিয়ে দিলেন দুনিয়ার মধ্যে নিজের কাছে ফিরে আসার জন্য, আর আরেকজনকে আল্লাহ তাআলা নামিয়ে দিলেন হলো যে সারা জীবনের জন্য আল্লাহর দরবার থেকে বের করে দেওয়ার জন্য। তো এই সূরা বাকারার 38 নম্বর আয়াতের থেকে আমরা এতটুকু জানলাম যে আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্কটা আরও বেশি মজবুত বানানো দরকার। আমাদের ভুল ত্রুটি হয়ে গেলে আমরা সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করব। আমরা যদি কোরআন অনুযায়ী, কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের জিন্দেগিটা চালাই, তাহলে আমরা এই যে অন্ধকার জগতের মধ্যে আছি, এইখান থেকে আবার আমরা জান্নাতে যাইতে পারবো। যেই জান্নাতে আমাদের বাবার বাসস্থান, যেই জান্নাতে আমাদের বাবা আদম আলাইহিস সালাম ছিলেন, ওই জান্নাতে আমরা আবার চলে যাইতে পারবো। কিন্তু কাজ হলো ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে আমরা যদি আবার আল্লাহ তাআলার ওই হেদায়েতকে অনুসরণ করি, আল্লাহ তাআলা যে কোরআন আমাদের কাছে দিয়েছেন এটার যদি অনুসরণ করি, আবার আমরা ওই জান্নাতে যাইতে পারবো। তাহলে দুনিয়ার মধ্যে যে আমরা ভয়ে থাকি, দুনিয়ার মধ্যে যে আমরা পেরেশানিতে থাকি, এই ভয়ও থাকবে না, কোনো পেরেশানিও থাকবে না। দুনিয়ার জিন্দেগিটা হবে হায়াতে তৈয়িবা, সুখের একটা জিন্দেগি। এজন্য আল্লাহ তাআলা তৌফিক দান করে আমরা এই কোরআনের মাসে কোরআনের সাথে নিজেদের সম্পর্কটাকে মজবুত বানাই আর কোরআন অনুযায়ী নিজের জিন্দেগিটাকে চালাই, তাহলে আবার আমরা ওই জান্নাতে যাইতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন।